গায়ের জোর আর বিশাল আকৃতির শরীরের অহংকারে অন্ধ হয়ে যাওয়া এক দানব হাতিকে কিভাবে একজোড়া ক্ষুদ্র চড়ুই পাখি মাটির সাথে মিশিয়ে দিল তা কি আপনি জানেন? এক বিশাল সুন্দর বনের ধারে সবুজ পাতা এক ছায়াশূন্য গাছে ঘর বেঁধেছিল একজোড়া ছোট চড়ুই পাখি। অনেক দিনের যত্ন বোনা তাদের সেই পুতুল বাড়ির মতো বাসাটি ছিল তাদের সুখের সংসার, সুখের ঠিকানা। কিছুদিন আগে চড়ুই বউটি বাসাটিতে কয়েকটি নরম ডিম পেড়েছিল। দিন রাত তারা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে সেই ডিম ফুটে ছোট্ট ছানারা বের হয়ে কিচিমিচি শব্দে পুরো ঘরটি মুখরিত করে তুলবে। কিন্তু মানুষের জীবনে যেমন হঠাৎ ঝড় আসে, ঠিক তেমনি বন্য পশু পাখিদের জীবনও দুর্যোগ কোনো আগাম বার্তা নিয়ে আসে না। একদিন তীব্র গরমের দুপুরে বনের ভিতর দিয়ে হেলে দুলে আসছিল এক বিশাল আকৃতির হাতি। হাতিটি ছিল প্রচণ্ড অহংকারী আর মেজাজি। নিজের গায়ের জোর দিয়ে তার অহংকারের শেষ ছিল না। গরমে অতিষ্ঠ হয়ে সে বনের গাছপালা উপড়ে ফেলতে ফেলতে এগোচ্ছিল। হঠাৎ তার চোখ পড়ল সেই বটগাছের উপরে, যেখানে চড়ুই পাখিরা বাসা বেঁধেছিল। হাতিটি কোনো কারণই ছাড়া ফ্রেশ নিজের শক্তি জাহির করতে যায় শক্ত সুর দিয়ে গাছটির উপরে ডালটিকে সজোরে পেঁচিয়ে ধরে এক ঝাপটায় ভেঙে ফেলল। মুহূর্তের মধ্যে চড়ুইদের স্বাদের বাসাটি মাটিতে পড়ে চুরমার হয়ে গেল। ভেঙে যায় পাখির বাসার ভিতরে ডিমগুলো। মা চড়ুইটি আর বাবা চড়ুইটি বুক ফাটা আর্তনাদ। চারিদিকের বনে হাহাকার ছড়িয়ে পড়ল। কিন্তু সেই অহংকারী হাতি তাদের কান্না বিন্দুমাত্র কান্না দিয়ে উঁচুতে সরু তুলে হুঙ্কার ছেড়ে নিজের পথে চলতে লাগলো। মা চড়ুইটি মাটিতে পড়া থাকা ভাঙ্গা ডিমগুলোর পাশে বসে অজরে কাঁদতে লাগলো। কিন্তু শক্তির কাছে কি তবে সরল পাখির আকুতি হেরে যাবে? চড়ুই পাখির করুণ কান্না শুনে এগিয়ে এলো তাদের বন্ধু এক কাক ঠোকরা পাখি। সে চড়ুইদের শান্ত করে বলল, কেঁদে কোনো লাভ নেই বন্ধু। কান্না কখনো অত্যাচারের বিচার করতে পারে না। আমাদের বুদ্ধি দিয়ে ওই অহংকারী হাতিকে উচিত শিক্ষা দিতে হবে। কিন্তু চড়ুই আর কাঠঠোকরা তো অতি ক্ষুদ্র প্রাণী, এত বড় হাতিকে তারা কীভাবে পরাস্ত করবে? কাঠঠোকরা তখন তাদের নিয়ে গেল বনের এক চতুর মাছি ও ব্যাঙের কাছে। চড়ুই পাখির দুঃখের কথা শুনে মাছি আর ব্যাঙ অত্যন্ত ক্ষুব্ধ হলো। ব্যাঙটি বলল, শক্তি যার বেশি, বুদ্ধি যদি তার না থাকে তবে সেই শক্তি তার ধ্বংসের কারণ হয়। আমরা সবাই মিলে একটা পরিকল্পনা করি। তারা চারজন মিলে একটা মাস্টার প্ল্যান তৈরি করল। পরদিন দুপুরে যখন তীব্র রোদ, তখন মাছিটি গিয়ে হাতির কানের কাছে মিষ্টি সুরে গুঞ্জন শুরু করলো। সেই সুরে মুগ্ধ হয়ে চোখ বুজে আরাম পেতে লাগলো হাতিটি। ঠিক সেই সুযোগে কাঠঠোকরা পাখি এসে হাতির দুটো চোখে ধারালো ঠোঁট দিয়ে সজোরে আঘাত করল। আর সাথে সাথে সেই মুহূর্তে অন্ধ হয়ে গেল বিশাল সেই হাতিটি। যন্ত্রণায় ছটফট করতে করতে সে বনের ভিতরে চিৎকার করতে লাগলো। চোখ হারিয়ে সে পানির খোঁজে বিকুল হয়ে এদিক ওদিক দৌড়াদৌড়ি করতে লাগলো। কারণ অন্ধ অবস্থায় তার প্রচণ্ড তেষ্টা পেয়েছিল। চোখ হারিয়ে কাদার ভিতরে ছটফট করতে করতে হাতিটি কেবল
পানির শব্দই হচ্ছিল। ঠিক তখনই তাদের পরিকল্পনার শেষ ধাপ শুরু হলো। পুকুরের ধারে নয়, বরং বনের এক বিশাল গর্তের কিনারে গিয়ে ব্যাঙটি তাদের পুরো দল নিয়ে জোরে জোরে গ্যাঁ গো গ্যাঁ গো গ্যাঁ গো গ্যাঁ গো করে তারা শব্দ শুরু করলো। অন্ধ হাতিটি ভাবলো নিশ্চয়ই ব্যাঙের ডাক যেখানে পাওয়া যায় সেখানেই পানির জলাশয় আছে। ক্ষুধার্ত হাতিটি সেই ডাক অনুসরণ করে দ্রুত এগিয়ে যেতে লাগলো। কিন্তু গর্তের ঠিক কিনারেই পৌঁছাতে হাতিটি নিজের ভারসাম্য হারিয়ে গহ্বরে পড়ে গেল। এত বড় আর ভারী শরীর নিয়ে সেই গভীর গর্ত থেকে ওঠার মতো তার কোনো উপায় আর ছিল না। নিজের গায়ের জোর আর ক্ষমতার অহংকারী তাকে এক অন্ধকার গর্তে এনে ফেলে দিল। চড়ুই পাখি আর তার ক্ষুদ্র বন্ধুরা প্রমাণ করে দিল শরীরের আকৃতি কিংবা শক্তি নয়, একতা আর বুদ্ধির সঠিক প্রয়োগই আসল ক্ষমতা। গর্তে আটকে থাকা হাতিটি যখন নিজের মাসুল গুনছিল, ঠিক তখনই সেই পথ দিয়ে যাচ্ছিল কাজল নামের এক বুদ্ধিমান ও সদয় বালক। সেই পুরো ঘটনাটি দূর থেকে প্রত্যক্ষ করছিল। কাজল চড়ুইদের এই বুদ্ধি দেখে যেমন মুগ্ধ হয়েছিল, ঠিক তেমনি সে মনে ভাবল বনের পশু পাখিরাও যখন বিপদে মাথা ঠান্ডা রেখে বিচার বুদ্ধি কাজে লাগায়, মানুষেরা উচিত কঠিন পরিস্থিতিতে বুদ্ধি ব্যবহার করে। ঠিক এমন সময় সেই বনের অন্য পাশে এক অদ্ভুত দৃশ্য দেখতে পেল। এক ব্রাহ্মণ বনের পথ ধরে যাচ্ছিল। পথের ধারে একটি খাঁচায় আটকে রাখা এক বিশাল শিয়াল ব্রাহ্মণকে দেখে অনুনয় বিনয় করে বলল, ঠাকুর পরম ধর্মীয়, আমাকে দয়া করে এই খাঁচা থেকে মুক্ত করুন। আমি সারা জীবন আপনার অনুগত হয়ে থাকব। সহজ সরল ব্রাহ্মণ দয়ায় পরে খাঁচার দরজা খুলে দিলেন। কিন্তু খাঁচা থেকে বের হতেই শিয়াল তার আসল রূপ দেখালো। সে খিদেই কাতর হয়ে ব্রাহ্মণকে খেয়ে ফেলার হুমকি দিল। ব্রাহ্মণ আকুতি জানিয়ে বলল, আমি তো তোমাকে প্রাণে বাঁচালাম, বাঁচা, তুমি কেন আমাকে খাবে? চলো আমরা বনের অন্য কারো কাছ থেকে বিচার চাই। তারা গাছের কাছে গেল। গাছ বলল, মানুষ আমার ডালপালা কাটে, তাই শিয়াল তোমাকে খেয়ে ঠিক করবে। তারা গরুর কাছে গেল। গরু একই কথাই বলল। হতাশ হয়ে ব্রাহ্মণ যখন নিজের জীবন নিয়ে আশাহীন, তখন সেখানে উপস্থিত হলো আরেক চতুর শিয়াল। কাজল আড়াল থেকে লক্ষ্য করলো দ্বিতীয় শিয়ালটি কিন্তু সোজা বিচারে গেল না। সে খুব বোকা সাজলো। সে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না, এত বড় ব্রাহ্মণ কীভাবে এই ছোট্ট খাঁচায় ছিলেন, আর এই শিয়াল কীভাবে ভেতরে আটকে ছিল। আমাকে ঘটনাটা প্রথম থেকে না দেখলে আমি তার বিচার করতে পারবো না। অহংকারী আর চালবাজ প্রথম শিয়ালটি নিজের চালবাজি দেখাতে গিয়ে, ধর বোকা, দেখ কীভাবে আমি ভেতরে ছিলাম, এই বলে সে আবার খাঁচার ভেতরে ঢুকে গেল। মুহূর্তের মধ্যে দ্বিতীয় চতুর শিয়ালটি খাঁচার দরজা খিলেটে দিল। সরল ব্রাহ্মণ নিজের প্রাণ ফিরে পেল এবং বুঝতে পারল অকৃতজ্ঞ ও ধূর্তদের সাথে দয়া নয়, বরং বুদ্ধি দিয়েই মোকাবেলা করতে হয়। এই গল্পের এই শিক্ষা যে গায়ের জোর কিংবা ছল চাতুরি সাময়িক জয় এনে দিলেও সঠিক সময় একতা ও বিচক্ষণ বুদ্ধি ব্যবহারই পরম বিপদ থেকে মানুষকে রক্ষা করে। হ্যালো বন্ধুরা, আজকে গল্পটি যদি ভালো লাগে
চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আমাদের সঙ্গেই থাকো। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। Thank you for watching. Please subscribe.